রহমত হিসাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য রহমত বানাইয়া পাঠিয়ে দিয়েছেন। এমন রহমত আমরা পেয়েছি যে রহমতকে পাওয়ার পরেও আমরা গোটা বিশ্ববাসী সেই নবীকে আজও চিনতে পারিনি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ায় আসবেন কিছুক্ষণের মধ্যে, দুনিয়ায় বিশ্বনবী চলে আসবেন। রাত আল্লাহর কাছে দোয়া করতেছে, রব্বুল আলামিন কিছুক্ষণ পরে আপনার মাহবুব, আপনার প্রিয়, আপনার বন্ধু দুনিয়ায় আসবে। আল্লাহ গো, আমি রাত আমার মাঝে বিশ্বনবীর আপনি আগমন ঘটায় দিন। আগমন যদি আপনি রাতের মধ্যে ঘটান, আমি রাত ধন্য হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। অপরদিকে বিশ্বনবীকে আপনি দিনের মধ্যে পাঠায় দেন, যদি দিনের মধ্যে পাঠায় দেন আমি দিন বড় ধন্য হয়ে যাব। রব্বুল আলামিন রাতেরও মন বেজার করলেন না, রাতের প্রতিও ইনসাফ করলেন, দিনের প্রতিও রব্বুল আলামিন ইনসাফ স্থাপন করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুবহ সাদেকের সময় দুনিয়াতে প্রেরণ করে দিলেন। তাহলে যেই নবীর জন্য রাত পাগল, যেই নবীর জন্য দিন পাগল, সেই নবীর জন্য আমরা উম্মতে মুহাম্মাদি পাগল হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, আল্লাহর গোলাম, ভালো করে কথাগুলো বুঝবেন। রাসূলের মুহাব্বত পয়দা করতে হবে আমাদের অন্তরের মধ্যে। বিশ্বনবী দুনিয়ায় আগমন করলেন, এতিম সন্তান, জন্মের পূর্বেই বাবা দুনিয়া থেকে চলে গেছে। এতিম সন্তান যখন দুনিয়াতে আসে তখন মানুষ ব্যথিত হয়, মানুষ শোকাহত হয়। এতিম বাচ্চা, তাকে দেখাশোনার জন্য কেউ নাই, মানুষের মনগুলো নরম হয়ে যায়। বিশ্বনবীর আগমনের পরে সমস্ত মানুষগুলো বিশ্বনবীকে দেখার জন্য আসছে। হঠাৎ একজন খ্রিস্টান পাদ্রী ওই দিক দিয়ে অতিক্রম করছিলেন। হঠাৎ রাতে অতিক্রম করছেন, চাঁদনি রাত, আসমানের দিকে তাকায় দেখে বিশ্বনবী যেই ঘরের মধ্যে আগমন করেছে সেই ঘরের দিকে আসমানের তারকারাজি গুলো ঝুঁকে রয়েছে। আল্লাহু আকবার। আসমানের তারকারাজি বিশ্বনবী যেই ঘরে জন্মগ্রহণ করেছে সেই ঘরের মধ্যে ঝুঁকে রয়েছে। ইহুদি খ্রিস্টান পাদ্রী এই দৃশ্য দেখার পরে তার মনে পড়ে গেল তাওরাত জাবুর ইনজিলের কথা। আহারে, আমি তো তাওরাত জাবুর ইনজিলের মধ্যে দেখেছি, পড়েছি, বিশ্বনবীর আগমন যখন হবে তখন কিছু এমন বিষয় জমিনে ঘটে যাবে যেগুলো মানুষ কোনোদিন দেখে নাই। যেই ঘরের মধ্যে তারকারাজি ঝুঁকে রয়েছে নিশ্চয় সেই ঘরের মধ্যে কিছু আছে। এইবার খ্রিস্টান পাদ্রী এক পা দুই পা করে আল্লাহ রাসূলের ঘরের মধ্যে গেলেন, গিয়ে রাসূলের চেহারা মোবারকের দিকে তাকার পরে হতভম্ব হয়ে গেলেন। এত সুন্দর চেহারার মানুষ পৃথিবীতে আর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীকে দেখার পরে তিনি আরো খেয়াল করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বাহুর মাঝখানে রব্বুল আলামিন মাহরে নবুয়তকে স্থাপন করে দিয়েছেন, নবুয়তের সিল মেরে দিয়েছেন। খ্রিস্টান পাদ্রী যখন এই দৃশ্য দেখলেন, দেখার সাথে সাথে জায়গায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন। অজ্ঞান হয়ে পড়ে যাওয়ার পরে দীর্ঘ কিছুক্ষণ অতিবাহিত হয়ে গেল। তারপরে যখন তার জ্ঞান ফিরলো, তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলছেন, ও মক্কাবাসী, ভালো করে শুনে রাখো, আমি যেই যুবক, যেই ব্যক্তিকে আমি দেখেছি, যেই সন্তানকে আমি দেখেছি, এটা সাধারণ কোন সন্তান নয়। আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। আমি সবগুলোর মধ্যে যেই নবীর আমি সিমটম খুঁজে পেয়েছি, যেই নবীর সুসংবাদ পেয়েছি, আজকে সেই বাচ্চা, সেই বালককে আমার সচক্ষে দেখছি। আমি বুঝতে পেরেছি যেই শিশুর মাধ্যমে, যেই ব্যক্তির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়তের দরজাকে বন্ধ ঘোষণা করে দিবেন, সেটা আর কেউ নয়, এটা হচ্ছেন আজকের এই আমার সামনের বালকটি। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, খ্রিস্টান পাদ্রী
এই বিষয়গুলো দেখার পরে সমস্ত মানুষকে জানায় দিল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। রাসূলের আম্মাজান এই ব্যাপারটিকে সুন্দর করে বর্ণনা করেন। তিনি বলেন, আমি যখন বিশ্বনবীকে আমার গর্ভে ধারণ করেছি, আমার সন্তানকে গর্ভে ধারণ করেছি, আমি জানি দুনিয়ার মা, দুনিয়ার যে যত মহিলারা আছে তারা যখন গর্ভে বাচ্চা ধারণ করে তাদের মাথা ঘোরায়, অস্বস্তি হয়, তাদের পেটগুলো ফুলে যায়, তারা খাইতে পারে না। যখন তারা খানার প্লেট নিয়ে বসে যায়, সন্তান কলিজার মধ্যে এত জোরে লাথি মারে, মার খাবার বন্ধ হয়ে যায়, সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন মা ঘুমাতে যায়, ঘুমাতে গেলে ঘুমের ঘরের মধ্যে সন্তান পেটের মধ্যে এত জোরে লাথি মারে, সন্তানের লাথির কারণে মা ঘুম থেকে জাগ্রত হয়ে যায়, পেটের ব্যথা শুরু হয়ে যায়, ঘুমাতে পারে না। আমিনা বলেন, আমি আমার সন্তান মুহাম্মদকে গর্ভে ধারণ করেছি। গর্ভে ধারণ করা অবস্থায় আমার কোনোদিন পেট ফুলে নাই, আমি কোনোদিন কষ্ট অনুভব করি নাই, আমি কোনোদিন ব্যথিত হই নাই, আমার কোনোদিন শুইতেও কষ্ট হয় নাই, বসতেও কষ্ট হয় নাই, আমি রাস্তাঘাটে চলতেও আমার কোনোদিন কষ্ট হয় নাই। যিনি তিনার কষ্টকে লাঘব করে দিয়েছেন, বিশ্বনবীকে তার গর্ভে দিয়ে তার কষ্টকে যিনি লাঘব করে দিয়েছেন, আওয়াজ দিয়ে বলতে হবে মুসলমান তিনি কে? আল্লাহ তাআলা তার কষ্টকে দূর করে দিয়েছেন, তিনি জানায় দিলেন, রব্বুল আলামিন জানায় দিলেন, যিনি আগমন করছে এটা সাধারণ কোনো ব্যক্তি নয়। রাসূলের আম্মাজান বর্ণনা করেন, আমি যখন আমার সন্তানকে গর্ভে ধারণ করা অবস্থায় বাহিরে যেতাম, আমি কূপের মধ্যে অনেক সময় পানি উত্তোলন করার জন্য যেতাম, কলস আমি নিয়ে যখন কূপের পাড়ে যেতাম, তখন গায়েবী আওয়াজ হতো, কে জানি বলতো আওয়াজ দিয়ে, এই কূপের পানি তুমি তাড়াতাড়ি কিনারায় চলে যাও। এমন ব্যক্তি কূপের কিনারায় হাজির হয়েছে যার জন্য সকলে সম্মান প্রদর্শন করে। আমার বন্ধুর মা উপস্থিত হয়েছে, তাড়াতাড়ি কিনারায় চলে যাও, যাতে আমার বন্ধুর মার পানি কূপ থেকে উঠাতে কোনো কষ্ট না হয়। আমিনা বলেন, এই আওয়াজ দেওয়ার সাথে সাথে কূপের মধ্যে আমি যে আমিনা সন্তান ধারণ করার আগে রশি নামায়া পানি উঠাইতাম, এই ঘোষণা হওয়ার সাথে সাথে কূপের পানি একা একাই নিজের থেকে উতলিয়ে উঠে কিনারা বরাবর হয়ে যেত। আমি পানি উঠায়া নিয়ে আসতাম, আমি আমিনার কোনোদিন কষ্ট হতো না। সুবহানাল্লাহ। একদিন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার আসলো, লোকজন বলা বলি করছে, আব্দুল মুত্তালিব আপনি হলেন এলাকার সর্দার নেতা, আর আপনার বৌমা গর্ভবতী, আপনার সন্তান দুনিয়া থেকে চলে গিয়েছে, এখন বিধবা স্ত্রী তার দুনিয়াতে আছে গর্ভের সন্তান। আপনার বৌমা বাহিরে যখন ঘুরতে যায়, বেড়াতে যায়, এমন সময় দেখা যায় তার শরীর থেকে সুঘ্রাণ বের হয়। বিধবা নারী তো শরীরে সুঘ্রাণ ব্যবহার করা ঠিক নয়, আপনি আপনার বিধবা বৌমাকে সতর্ক করে দিবেন। একদিন তিনি আমিনাকে ডাকলেন, ডেকে বলছেন, আমিনা দেখো, আমার সন্তান তো চলে গিয়েছে, তুমি তো বিধবা, তার মধ্যে তুমি গর্ভবতী, তুমি এমন অবস্থায় সুঘ্রাণ মেখে তুমি বাহিরে যাও কেন? মানুষ এক একজন এক এক কথা বলতে থাকে। আমিনা বলছে, আব্বা জান ভালো করে শুনে রাখুন, আমি সুঘ্রাণ কি ব্যবহার করব? যেদিন থেকে আমার গর্ভের মধ্যে সন্তান এসেছে, সেদিন থেকে সুঘ্রাণ ব্যবহার তো দূরের কথা, আমি আমিনার শরীর যখন ঘামাই, আমার শরীরের ঘামগুলো থেকে সুঘ্রাণ বের হয়, আমি যখন থুতু ফেলি, আমার থুতু থেকেও আমি মেশকে আম্বরের ঘ্রাণ পেয়ে যাই। সুবহানাল্লাহ। বিশ্বনবীর রহমতের বহির প্রকাশ ঘটতেছে। প্রিয় ভাইরা আমার, এইরকম ভাবে হাজারো হাজারো বহির প্রকাশ ঘটে গিয়েছে। নবীজির চাচা আবু তালিব ডাক দিয়ে বলেন, যখন ভাতিজা আমার জন্মগ্রহণ করে, তখন আমি খবর পেয়ে গেলাম পার্শ্ববর্তী রোম পারস্য রোমাক পার্সিয়ানদের একটা অগ্নিকুণ্ড ছিল, যে অগ্নিকুণ্ড হাজার হাজার বছর ধরে প্রচলিত ছিল, কোনোদিন নিভে নাই। যখন আমার ভাতিজা মুহাম্মদ পৃথিবীতে আগমন করেছে, আগমন করার সাথে সাথে রোমক পার্সিয়ানদের যে অগ্নিকুণ্ড
এই অগ্নিকুণ্ডটা একা একাই নিভিয়ে গিয়েছে। এটার দ্বারা প্রমাণ হয়ে যায়, রাব্বুল আলামিন জানায়া দিলেন, ও পৃথিবীর মানুষ ভালো করে শুনে রাখো, যখন হক আল্লাহর জমিনে উদিত হবে সেই সময় তোমরা মনে রাখবে বাতিল শক্তি একা একাই দুর্বৃত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করেছেন, পার্সিয়া রোমকদের যে অগ্নিকুণ্ড জ্বলছিল এটা কোনোদিন নিভায় নাই, মোটামুটি 1000 বছর জ্বলছে। এই অগ্নিকুণ্ডটা একা একাই নিভিয়ে গিয়েছে। রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক প্রতিষ্ঠিত হবে, হক আগমন করবে, বাতিল একা একাই দুর্বৃত হয়ে যাবে। বাংলার জমিনে তেমন ভাবে রাব্বুল আলামিন দেখায় দিয়েছেন, হকের ঝান্ডা নিয়ে যখন মানুষ বেরিয়ে পড়েছে, হকের স্লোগান নিয়ে যখন জমিনে নেমেছে, রক্ত দিয়েছে, নিজের জীবন দিয়েছে, রাব্বুল আলামিন বলেন, যখন তোমরা হকের ঝান্ডা হাতে নিয়েছো, আমি রাব্বুল আলামিন নিমেষের মধ্যে, চোখের পলকের মধ্যে বাতিল শক্তিকে আমি আল্লাহ দুর্বৃত করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ দেখিয়ে দিয়েছেন, আল্লাহ দেখিয়ে দিয়েছেন। 45 মিনিট সময় রান্না হয়েছে দুপুরের খাবার, খাবারের সময় নাই, তুমি জুতা খুলে পালাতে বাধ্য হয়ে যাবা, এটা আল্লাহ পাকের ঘোষণা। কেননা হক এসে গেছে। হক যখন থাকবে তখন বাতিলের কোনো অস্তিত্ব থাকার কথা নয়। কথা বলেন ঠিক কিনা? হক আসলে কোনো বাতিল টিকিয়ে থাকতে পারবে? বিশ্বনবী আগমন করলেন, আগমন করার সাথে সাথেই পুরো দুনিয়াতে তুরপার উঠে গেল। যত কাফের, বেঈমান, বেদিন, নাস্তিক, মুরতাদ ছিল, তারা চোখে কিছু দেখছে না, তাদের চোখ আল্লাহ তাআলা কিছু সময়ের জন্য অন্ধ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এটাই বিশ্বনবীর রহমত। বিশ্বনবী দুনিয়াতে আগমন করলেন, ইমানদার মুমিন যারা মুসলমান তাদের জন্য রহমত বয়ে আনলেন, যারা কাফের, যারা বেঈমান তাদের জন্য ধ্বংস বয়ে আনলেন। এই আয়াতে কারিমা যখন নাজিল হলো, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, কাফেররা সহ্য করতে পারে না। কাফেররা বলতে লাগলো, যেই নতুন ধর্ম এসেছে মুহাম্মাদের ধর্ম, এই ধর্ম আমাদেরকে ধলিস্যাৎ করার জন্য এসেছে, আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করার জন্য নিয়ে এসেছে। কাফেররা বলেন, আমাদের উদাহরণ দিয়ে বলছেন, মুহাম্মদ আঙ্গুল থেকে গোশতগুলো আলাদা করার চেষ্টা করছে, হাড্ডিগুলো আলাদা করার চেষ্টা করছে। কিন্তু রাব্বুল আলামিন বলেন, ও কাফেরেরা শুনে রাখো, তোমাদের জন্য হাড্ডি আর গোশত আলাদা হতে পারে, কিন্তু আমি আমার বন্ধুকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়ে দিয়েছি। এটা তোমাদের জন্য শুধু কল্যাণ, মুসলমানের জন্য কল্যাণ নয়, এটা ইহুদি, বেঈমান, নাস্তিক, মুরতাদ সকল শ্রেণীর মানুষ এবং সকল জীবজন্তু প্রাণীর জন্য, সকলের জন্য রহমত আমি আল্লাহ বানায়া দিলাম। উটের জন্য রহমত কেমন ছিলেন দেখেন, প্রাণীকুলের জন্য, প্রাণীকুলের জন্য রহমত আমার নবী কেমন। একদিন একটি উট আল্লাহ রসুলের সামনে এসে কান্না করছে। আল্লাহ রসুল তার কান্নার ধাঁচ বুঝতে পারলেন। বুঝার পরে বিশ্বনবী ডাক দিয়ে বলছেন, তোমাদের মধ্যে এই উটের মালিক কে? একজন দ্বারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই উটের মালিক। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, তুমি কি আল্লাহর গজবের ভয় পাও না? তুমি কি জুলুমের ভয় পাও না? তুমি যে জুলুম করেছো, এই উটনিকে খাইতে দাও নাই, কিয়ামতের দিন আয-যুলুমু যুলমাতু ইয়াউমাল কিয়ামা, তোমার এই জুলুমগুলো কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হয়ে তোমার সামনে দাঁড়াবে। তাড়াতাড়ি এই উটনিকে খাইতে দাও। তোমরা উটনির ভাষা বুঝো না, উটনি আমাকে কেঁদে কেঁদে বলেছে সে চরম ক্ষুধার্ত অবস্থায় আছে। প্রিয় ভাইরা আমার, যেমন আমার নবী মানুষের জন্য রহমত ছিল, তেমন পশু পাখির জন্য আমার নবী রহমত ছিল। এই রহমতের নবী দুনিয়ায় এসেছে, এই রহমতের নবীর বিভিন্ন আগমনের ইতিহাস রয়েছে। এই জন্য রাসূলের মিলাদ থেকে আমরা যেমন ঘটনাগুলো শুনে রাসূলের ভালোবাসায় পড়ে যাব, তেমনি ভাবে রাসূলের ভালোবাসার বহিঃপ্রকাশ আমাদের থেকে তখনই ঘটবে যখন রাসূলের মিলাদে খুশি হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শগুলো যখন আমরা মনে প্রাণে দিল দিয়ে মেনে নিয়ে আমল শুরু করে দিব, তখন রাসূলের জন্ম, রাসূলের মিলাদটা সার্থক হবে।
যখন রসুলের মিলাদ, রসুলের জন্ম সারতে হবে, তখন তামাম দুনিয়ার মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করে এগুলো থেকে আমরা রাসূলের প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করে নিয়ে আমরা রাসূলের সিরাত অর্থাৎ রাসূলের জীবন আদর্শগুলো, আমাদের শরীরের যত স্ট্রাকচার রয়েছে, আমাদের বডি কাঠামো রয়েছে, সবগুলোতে রাসূলের আমলগুলো, রাসূলের সুন্নাতগুলো সেটআপ দিয়ে আমাদের এই মাটির দেহটাকে স্বর্ণের দেহে আমরা রূপান্তর করি। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলি আমিন।